আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা। আজকে আমরা পড়ব ম্যাট্রিক্সের দ্বিতীয় পার্ট, যেটা হলো ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। তো এখন আমরা প্রথমে দেখব যে ম্যাট্রিক্সের যোগ। ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে যে দুইটা ম্যাট্রিক্স, সাপোজ এ আর বি দেওয়া আছে, দুইটা ম্যাট্রিক্স, এই দুইটাকে যোগ করা যাবে কখন? যখন এই দুইটা ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম ইকুয়াল হবে। ঠিক আছে, সাপোজ এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 2 4, এটা কত অর্ডারের ম্যাট্রিক্স? 2/2। আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি 4 6 7 3 4 8, এটা কত অর্ডারের ম্যাট্রিক্স? 2/3। তাহলে এটা কি যোগ করা যাবে? এটা যোগ করা যাবে না। কারণ কি, এই এ ম্যাট্রিক্সের অর্ডার 2/2 আর বি ম্যাট্রিক্সের অর্ডার কত? 2/3। তাহলে কি ইকুয়াল হয়েছে? দুইটার অর্ডার কি ইকুয়াল? তাহলে এই ক্ষেত্রে কি যোগ করা যাবে না। তাহলে আমাদের সর্বদা মনে রাখতে হবে কি, ম্যাট্রিক্সের যোগের বেলায় দুইটা ম্যাট্রিক্সের অর্ডার ইকুয়াল হবে বা সেম হবে। তাহলে এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4 আর বি একটা ম্যাট্রিক্স 2 3 4 5। তাহলে এই দুটো কি যোগ করা যাবে? হ্যাঁ যাবে। কারণ কি, এটা 2/2 ম্যাট্রিক্স আর এটাও বিও 2/2 ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন আমরা দেখব আরেকটা উদাহরণ দেখব। সাপোজ এ এরকম ম্যাট্রিক্স 2 2 2 2 2 2 2 4 3, এ একটা ম্যাট্রিক্স 3/3 অর্ডারের। আরেকটা ম্যাট্রিক্স কি 4 5 6 7 4 2 2 4 6, এটাও কি 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে কি এবেলা আমরা যোগ করতে পারবো। এখন যোগের বেলায় শর্তটা কি? যোগের বেলায় এই যে শর্তটা হলো, প্রত্যেকটা সারির ও কলামের যে যে ভুক্তি, মানে এইটা হচ্ছে কি প্রথম সারির প্রথম কলাম এর যে ভুক্তি, এটারও প্রথম সারির প্রথম কলামের যে ভুক্তি, এইটার সাথে এটা কি যোগ করতে হবে। তাহলে কি এটা হচ্ছে 1,1 তম ভুক্তি। এটাকে কি বলবো আমরা? 1,1 তম ভুক্তি। তাহলে এইটার সাথে এইটার 1,1 তম ভুক্তি বিয়োগ করতে হবে। তাহলে কি হবে? এখানে a b সমান কত? 2 4। তারপরে এটা কত? 1,2 তম ভুক্তি। এটার 1,2 তম ভুক্তি কত? 5 2 5। তাহলে এটা কি হবে? 2 5। এটার 1,3 তম ভুক্তি কত? 2। এটার 1,3 তম ভুক্তি কত? 6। তাহলে কি হবে? 2 6। এভাবে সেম ভাবে 2 7 2 4 2 2 2 2 4 4 3 6। ক্লিয়ার? তাহলে কি আমরা প্রত্যেকটা মানে সেম অবস্থানের ভুক্তির সাথে সেম অবস্থানের ভুক্তি বিয়োগ করলাম। তাহলে কি, সরি আমরা তো যোগ করতেছি, তাহলে আমরা যোগ হবে, প্রত্যেকটা যোগ করতেছি, তাহলে এটা যোগ হবে। তাহলে আমরা কি প্রত্যেকটা এর এ ম্যাট্রিক্সের যে ভুক্তি আছে বি ম্যাট্রিক্সের সেম ভুক্তির সাথে ওইটা যোগ করতেছি। তাহলে আমরা a প্লাস বি, a প্লাস বি, তাহলে কি 2 4 2 5 2 6 2 7 2 4 2 2 2 2 4 4 3 6। তাহলে এখন আমরা এটা যোগ করে দিই। তাহলে যোগ করলে কি হবে? a প্লাস বি ইকুয়াল টু 2 4 6 2 7 9 2 2 4 2 5 7 2 4 6 4 4 8 2 6 8 2 2 4 3 6 9। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের ম্যাট্রিক্সের যোগ গেল। বিয়োগটা কি? বিয়োগটা সেম। আমি প্রথমে তো বিয়োগ করে ফেলছিলাম, বিয়োগটাও সেম। বিয়োগ যদি বিয়োগের বেলায় হয় তাহলে a b কি হবে? এ একটা ম্যাট্রিক্স যদি 2 4 2 4 6 8 7 2 4 মাইনাস 2 4 2 4 2 1 1 2
5। তাহলে কি বিয়োগ করলে কি এই যে 1,1তম ভুক্তি এখান থেকে এটার 1,1তম ভুক্তি কি বিয়োগ হবে, শুধু যোগের জায়গায় কি বিয়োগ হবে। এখানে কত 4 1,2 নম্বর ভুক্তি, এখানে কত 1,2 ভুক্তি 4, তাহলে কত 2 - 2 0, 4 - 4 0, 2 - 2 0, ক্লিয়ার। তাহলে 0 0 0, 4 - 4 0, 6 - 2 4, 8 - 1 7, 7 - 1 6, 2 - 2 0, 4 - 5 -1, ক্লিয়ার। এই গেল আমাদের ভেক্টরের হচ্ছে ম্যাট্রিক্সের বিয়োগ। এবার আমরা দেখব ম্যাট্রিক্সের একটু কঠিন জিনিস, সেটা হলো ম্যাট্রিক্সের গুণ। প্রথমে আমরা কি দেখব, ম্যাট্রিক্সের স্কেলার গুণ। স্কেলার গুণ, স্কেলার গুণটা আসলে কি, স্কেলার গুণ হলো সাপোজ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a 1 2 3 2 1 4, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। স্কেলার গুণ বলতে কি বোঝায়, এই যে a একটা ম্যাট্রিক্স আছে এইটার সাথে আমরা একটা স্কেলার বা ধ্রুব সংখ্যা গুণ করব। তাহলে কি ধ্রুব সংখ্যা সাপোজ k, এটা কি ধ্রুব, ধ্রুব বা কি কনস্ট্যান্ট, তার মানে কি এর মান কখনো চেঞ্জ হবে না। 0 1 2 3 4 এগুলো হচ্ছে ধ্রুব সংখ্যা, এইটাকে আমরা k এর সাথে মানে a ম্যাট্রিক্সের সাথে গুণ করলাম, তাহলে কি হবে k 1 2 3 2 1 4, k এর সাথে কি এটা গুণ করব, তাহলে কি এই যে k এটা প্রত্যেকটা ভুক্তি, যে a ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি আছে না 1 2 3 2 1 4, প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়ে যাবে। k * 1 k * 2 k * 3 k * 2 k * 1 k * 4, কি হয়ে যাবে গুণ হয়ে গেল, প্রত্যেকটার সাথে গুণ হয়ে গেল এই k। এখানে ধরো k এর জায়গায় এখন 1 থাকতে পারে, 1 কি ধ্রুব সংখ্যা, তখন কি হয়ে যাবে এর k এর জায়গায় 1 হয়ে যাবে, এই k এর জায়গায় 1, এই k এর জায়গায় 1, মানে আমরা যত দিয়ে গুণ করব এখানে k এর জায়গায় যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 4 * 1 মানে প্রত্যেকটা ভুক্তির সাথে 4 গুণ হবে, 4 4 2 8, 4 * 3 12, 4 * 2 8, 4 * 1 4, 4 * 4 16, ঠিক আছে। এটা হচ্ছে কি গেল স্কেলার গুণ গেল। এবার আমরা ম্যাট্রিক্স গুণ করব, ম্যাট্রিক্স দুইটা ম্যাট্রিক্স গুণ করব, আর দুইটা ম্যাট্রিক্স গুণ করার সত্যটা কি এটা এখন আমাদেরকে জানতে হবে, যে কি মানে কিভাবে কি থাকলে ম্যাট্রিক্স আমরা গুণ করতে পারবো। মানে ম্যাট্রিক্সের কি গুণ, ম্যাট্রিক্সের গুণ, তাহলে ম্যাট্রিক্সকে গুণ করার প্রথম শর্ত যেটা আমাদের কন্ডিশন সেটা আমাদের জানা লাগবে। ম্যাট্রিক্সের গুণ করার যে শর্তটা হলো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইজ ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা বা রো সংখ্যা, বুঝা গেল। তাহলে কি এখানে ম্যাট্রিক্সের গুণ করার যে কন্ডিশন, যে প্রথম যে আমরা ম্যাট্রিক্সটা ধরবো ওইটার কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কিসের সমান হবে, সারি সংখ্যা। তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইজ ইকুয়াল টু কি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি বা রো সংখ্যা। তাহলে সাপোজ এই যে একটা ম্যাট্রিক্স 1 2 3 3 1 4, আর বি একটা ম্যাট্রিক্স, এটা কি ম্যাট্রিক্স, এটা ফার্স্ট ম্যাট্রিক্স বা প্রথম ম্যাট্রিক্স, ফার্স্ট ম্যাট্রিক্স, আর বি এটাকে আমরা কি দ্বিতীয় ম্যাট্রিক্স, সেকেন্ড ম্যাট্রিক্স। এটা কি 2 1 4 2 0 0, এইটাকে এখন যোগ করা যাবে কিনা বোঝা যায়, এটাকে এখন যোগ করা যাবে কিভাবে, তখন আমাদেরকে প্রথমে আগে দেখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত। প্রথম ম্যাট্রিক্সের এখানে কলাম কয়টা আছে, এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম একটা দুইটা তিনটা কলাম, এটার অর্ডার কত 2/3। এইখানে কয়টা সারি, এখন কি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যাটা দেখতে হবে, সারি সংখ্যা কত একটা দুইটা 2/3, তার মানে এখানে কত, এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত 3, আর এখানে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত 2, তাহলে কি সমান হয়েছে, গুণ করা যাবে না। এখানে বলে দিয়েছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এই যে 3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2,
এই এই দুটো কি ইকুয়াল হতে হবে, তার মানে কি এখানে 3 থাকলে এখানেও 3টা কলাম, 3টা সারি বা রো থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখি তাহলে কি কি করলে হবে। এইটাকে এখন যদি আমি বি ম্যাট্রিক্সটা ধরি 2 1 0 0 1 2 1 2 3, এইবার যদি বলি এটা কত, এইটার হচ্ছে কলাম সংখ্যা কত 3, আর এইটার সারি সংখ্যা কত, এবার 1 2 3, কত 3, তাহলে এটা কত অর্ডারের ম্যাট্রিক্স 3/3। এবার কি যাবে গুণ, হ্যাঁ এবার যাবে, কারণ কি এইটার যে কলাম সংখ্যা আর এইটার যে সারি সংখ্যা 3 এটা কি ইকুয়াল, তাহলে আমরা কি এটাকে গুণ করতে পারবো। তাহলে আমাদের কি মাথায় রাখতে হবে যে গুণ করার ক্ষেত্রে অলওয়েজ প্রথম ম্যাট্রিক্স যেটা আমরা ধরবো সেটার যে কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার ইকুয়াল হতে হবে। এখন আমরা যদি বলি যে ভাই যে তাহলে তো এ বি গুণ করা যাচ্ছে, তাহলে কি বি এ এটাও কি সেম হবে নরমাল গুণের মতো, না এখানে হবে না, কারণ কি বি এর যে অর্ডার এর অর্ডার সেম না, ঠিক আছে। এখন আমরা এটা দেখবো হয় কিনা। এখন এখানে আছে এ একটা ম্যাট্রিক্স 2 1 0 2, আর বি একটা ম্যাট্রিক্স আছে কত 2 0 0 1 2 3, তাহলে এটার অর্ডার কত 2/2। তাহলে আমরা কি দেখতে বলছি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত 2টা, আর এটা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত 2টা, তাহলে এটা কত অর্ডার ম্যাট্রিক্স, এখানে কলাম কয়টা 2/3। তাহলে এইবার আমরা যে গুণ করার ক্ষেত্রে গুণ যে করব, গুণ করলে কি আমরা এবি ম্যাট্রিক্স পাবো, এবি ম্যাট্রিক্সের অর্ডার কত হবে সেটা আমরা কিভাবে করব 2/2 এ ম্যাট্রিক্সের অর্ডার বসাবো, যে একটুখানি গ্যাপ রেখে বি ম্যাট্রিক্সের যে অর্ডার এইটা বসাবো, দিয়ে আমরা কি করব মাঝখান থেকে এই যে মাঝখান থেকে যে দুইটা সংখ্যা ওই দুইটা সংখ্যা ঢেকে দেবো বা মুছে দিলাম, তাহলে কত পড়ে থাকলো এখানে 2 আর এখানে 3, তাহলে যে আমরা এবি ম্যাট্রিক্স পাবো গুণ করে ওইটার অর্ডার কত হবে 2/3। ক্লিয়ার? তাহলে আমরা যে এ আর বি ম্যাট্রিক্স গুণ করলাম ওটার অর্ডার কত হবে 2/3। এখন যদি আমি বি ইনটু এ করি, বি এ ম্যাট্রিক্স বের করি, তাহলে দেখি কত হয়। তাহলে বি ম্যাট্রিক্সের অর্ডার কত 2/3, একটু ফাঁকা রাখবো, একটু স্পেস রেখে এটার অর্ডার বসাবো, এটা কত 2/2। তাহলে এটা কি, এটা বি এ ম্যাট্রিক্সের অর্ডার, তাহলে কি এবার গুণ যাচ্ছে, তার মানে কি এ বি হলো এ কে এ ইনটু বি ম্যাট্রিক্স হলো বি ইনটু এ ম্যাট্রিক্স হচ্ছে, তাহলে হচ্ছে না, তার মানে কি এটা নরমাল গুণের মতো না যে 1 গুণ 2 করলাম 2 পেলাম, 2 গুণ 1 করলাম 2 পেলাম। ম্যাট্রিক্সের গুণের বেলায় এই প্রথম ম্যাট্রিক্স আর দ্বিতীয় ম্যাট্রিক্স এই দুটো যদি জায়গা এক্সচেঞ্জ করে তখন কখনো সমান হতেও পারে, একই উত্তর হতে পারে, আবার কখনো উত্তর সেম নাও হতে পারে। তাহলে কি এটা কি মেলে, তাহলে কি এটা গুণ করা যাবে না, বি এ হবে না। এই ম্যাট্রিক্সের বেলায় এ আর বি এই দুইটা ম্যাট্রিক্সের বেলায় শুধু এ বি হবে, বি এ হবে না। ক্লিয়ার? এখন আমরা গুণ করব, গুণ করে দেখব যে কিভাবে ম্যাট্রিক্সের গুণ করতে হয়। আমরা দুইটা 3/3 আকারের ম্যাট্রিক্স নেব। এ একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 2 3 4 4 5 6। বি একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 2 3 4 4 5 6। ক্লিয়ার? তাহলে এই যে এই এবি ম্যাট্রিক্স আমরা বের করব, তাহলে গুণ করার ক্ষেত্রে শর্ত কি, গুণ করার ক্ষেত্রে অবশ্যই প্রথম যে ম্যাট্রিক্সটা আছে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে কি হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ। তার মানে কি আমরা এইটা দিয়েই যে একটা মানে এই তিনটা ভুক্তি দিয়ে একবার একে গুণ, একবার 2 কে 1 দিয়ে গুণ, একবার 3 কে 1 দিয়ে গুণ, এটা করব না। এই যে সারি প্রথম যে সারি এইটার প্রত্যেকটা আলাদা ভুক্তিকে এই যে কলামের প্রত্যেকটা আলাদা ভুক্তি গুণ করতে হবে। গুণ করে কি আমরা সারিতে বসাবো, সারিতে গুণের যোগফল বসাবো। তাহলে কি এইখানে যে আমাদের প্রথম যে সারি আছে প্রথম সারির সাথে প্রথম কলামের ভুক্তিগুলা
গুণ হবে, তাহলে কি এই 1 দ্বারা কি গুণ হবে, এই 1, এইটা 1, 2তম ভুক্তির সাথে কি হবে, 2,1তম ভুক্তি যেটা সেটা গুণ, এটার সাথে কোনটা গুণ হবে, এইটা দিয়ে কি করব আমরা 3টা করে এই যে এ বি এর যে প্রথম 1,1তম ভুক্তি সেটা পাবো, 3টা আলাদা আলাদা গুণ করে যোগ করব, 1 গুণ 1 1 প্লাস 2 গুণ 2 4 প্লাস 3 গুণ 4 12। ক্লিয়ার? তাহলে এইটা আমরা কি পেলাম, এটা এবি ম্যাট্রিক্সের 1,1তম ভুক্তি, প্রথম সারি প্রথম কলামের ভুক্তিটা পেলাম, দিয়ে তারপরে কি করব, এইটা দিয়ে এই প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামের যে ভুক্তিগুলো ওগুলো গুণ করব, তাহলে দেখো কত হয়, 1 গুণ 2 2 2 গুণ 3 6 3 গুণ 5 কত 15। তাহলে এটা কি পেলাম আমরা, 1,2তম ভুক্তি, মানে প্রথম সারির দ্বিতীয় কলামের প্রথম সদস্যটা, তারপরে আমরা এইটা দিয়ে প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম গুণ করব, তাহলে কি 1 গুণ 3 3 2,4 8 3,6 কত 18। এবার করে আমরা এবার তৃতীয় সারিতে যাব, প্রথম সারি আমরা কমপ্লিট, প্রথম সারি দিয়ে কি 3টা কলাম আমরা আলাদা আলাদা ভাবে গুণ করছি, এবার দ্বিতীয় সারি দিয়ে আলাদা আলাদা ভাবে 3টা কলাম ঠিক সেম ভাবে গুণ করব, তাহলে কত 2 দিয়ে 1 2 3 দিয়ে কত 3, এটা 3, এটা 3 দিয়ে 3 9, 4 দিয়ে 4 16। ক্লিয়ার? কত এটা ঠিক আছে, আরেকবার দেখি 2 দিয়ে 2 সরি 2 দিয়ে 1 2 3 দিয়ে 2 6 4 দিয়ে 4 16 2 দিয়ে 2 4 2 3 দিয়ে 3 9 4 দিয়ে 5 20, আবার এইটা দিয়ে 3 নাম্বার কলাম 2 দিয়ে 3 6 3 দিয়ে 4 12 4 দিয়ে 6 24। ক্লিয়ার? এবার ঠিক সেম ভাবে কি 3 নাম্বার সারি দিয়ে 3টা কলাম আলাদা আলাদা ভাবে গুণ, 4 দিয়ে 1 4 5 দিয়ে 2 10 6 দিয়ে 4 24, তারপরে আবার 4 দিয়ে এই কলাম 4 দিয়ে 2 8 5 দিয়ে 3 15 6 দিয়ে 5 30, আবার এই সারি দিয়ে এই কলামটা দিয়ে আমরা এইখানে বসাবো, এটা কত 3,3তম ভুক্তি, তাহলে 4 3 12 5 4 20 6 6 36। ক্লিয়ার? তারপর আমরা কি করব, এবার সিম্পল যোগ, সিম্পল যোগ করলে কত আসে, সিম্পল যোগ করলে আসে এ বি এর মান আমরা পাই 1 4 5 5 12 17, তাই না? তারপর 2 6 8 8 16 24 4 10 14 14 24 38 2 6 8 8 15 কত 23 9 4 13 13 আর 20 33 8 15 কত 23 23 আর 30 53 3 8 11 11 আর 18 29 মুসা লাগবে 6 12 18 18 আর 24 কত 42 12 20 32 32 আর 36 কত 68। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের ম্যাট্রিক্সের গুণ। তাহলে আমরা প্রথমে কি করলাম, প্রথমে দুইটা ম্যাট্রিক্স নিলাম, দুইটা ম্যাট্রিক্সের প্রথম যে সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যে প্রথম কলাম সেই বরাবর গুণ করলাম, মানে কি প্রথম ম্যাট্রিক্সের যেটা সারি এই বরাবর আনুভূমিক বরাবর আর দ্বিতীয় ম্যাট্রিক্সের উলম্ব বরাবর প্রত্যেকটা ভুক্তি আমরা কি করলাম গুণ করলাম, গুণ করে ওই তিনটা যোগ করে আমরা এই যে প্রথমে 1,1তম ভুক্তি বানাবো। এখানে কি প্রথম যে কলাম প্রথম যে সারি ওর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করে আমরা 1,1তম ভুক্তি পেলাম।
ঠিক আছে, এভাবে আমরা টোটাল 3টা করে পেলাম ভুক্তি। তাহলে কি এটা কত অর্ডারের ম্যাট্রিক্স পেলাম? 3/3, 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। এবার আসবো আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদে, যেগুলো গুণ ছাড়া পসিবল ছিল না, ওই কারণে তোমাদের আগে কি করলাম, গুণটা আগে শেখালাম। আমি আরেকটা ছোট উদাহরণ দেব গুণের। a 2012 b 201102 এরকম করা পসিবল? পসিবল? হ্যাঁ পসিবল, কারণ এটা 2/2 আর এটা কত 2/3, পসিবল? পসিবল। তাহলে এটা কি আমরা a b যদি গুণ করি তাহলে কি কত অর্ডারের পাবো? 2/3। এটা আর এটা মুছে যাবে, তাহলে কত 2/3। এখন তাহলে কি এটা কি, এটা হচ্ছে রো আর এটা কলাম। তাহলে কি আমরা এ বি যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কি দুইটা রো পাবো আর তিনটা কলাম পাবো। এখন দেখি আমরা পাই কিনা। তাহলে আমরা আবার একটা एग्जांपल নিচ্ছি। a 1 - 1 0 2 a ম্যাট্রিক্স, b ম্যাট্রিক্সটা কি 1 3 0 2 0 1। তাহলে আমরা কি বের করব? a b বের করব। a b বের করলে কি হবে, এই প্রথম সারি দিয়ে এই যে আলাদাভাবে তিনটা যে কলাম আছে এই তিনটাকে আমরা আলাদাভাবে গুণ করব। তাহলে কি হয় 1 * 1 1 প্লাস -1 * 2 -2, তাহলে কি এখানে -2। ক্লিয়ার? তাহলে কি 1 দিয়ে 3 3 প্লাস -1 দিয়ে 0 0, তারপর 1 দিয়ে 0 1 * 0 কত 0, -1 * 1 কত -1। ক্লিয়ার? এরপরে এই যে এই সারিটা আছে যেটা সেকেন্ড রো, এটা দিয়ে আমরা তিনটা কলাম গুণ করব। 0 দিয়ে 1 কত 0। ক্লিয়ার? তারপর 2 দিয়ে 2 কত 4, 0 দিয়ে 3 কত 0, 2 দিয়ে 0 কত 0, 2 দিয়ে 0 কত 0, প্লাস 2 * 1 কত 2। ক্লিয়ার? তাহলে আমরা এখন ab এর মান কত পাবো? 1 প্লাস -2 কত 1 - 2, 1 - 2 কত -1, 0 প্লাস 4 মানে কত 4, 3 প্লাস 0 কত 3, 0 প্লাস 0 কত 0, 0 - 1 -1, 0 প্লাস 2 2। ক্লিয়ার? তাহলে এইটা হলো আমাদের এবি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের অর্ডার কি মিলতেছে? এই যে এ এটা কত 2/2 ম্যাট্রিক্স আর এটা কত 2/3 ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি এবি করি তাহলে কত অর্ডার হবে ম্যাট্রিক্সের? 2/3। মিলতেছে? মিলতেছে? এই যে দুইটা সারি তিনটা কলাম, এটা কত 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। ক্লিয়ার? এরপরে আমরা আসবো ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদে, যেগুলো আমি বাকি রেখেছিলাম, কারণ গুণ না শিখে ওগুলা পারা যাবে না। আর কয়েকটা প্রকারভেদ করিয়ে আমরা হচ্ছে আজকের ক্লাস সমাপ্ত করব। তাহলে প্রকারটা হলো প্রথমে অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে, অথবা এটার নাম কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স চেনার উপায় কি? এইটা যে সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এইটার প্রধান কর্ণ অলওয়েজ 1 হবে। কি হবে? মেইন ডায়াগোনাল, আমি আগের দিন বলছি মেইন ডায়াগোনাল অলওয়েজ 0 মানে 1 হবে, আর মেইন ডায়াগোনাল বাদে যে ভুক্তিগুলো সেগুলো কি 0 হবে। ক্লিয়ার? এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা প্রকাশ করি। ক্লিয়ার? তাহলে আরেকটা কি হবে? আরেকটা আই। এখন আমরা কি বলবো? 3/3 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবো। তাহলে এখানে আই, এখানে নিচে কি ছোট করে 3 দেব, দিয়ে ম্যাট্রিক্সের হবে কত 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স কেন? এই যে মেইন ডায়াগোনালটা, এই যে এটা মেইন ডায়াগোনাল কি মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তি কি অলওয়েজ 1, মানে 2 হবে না। মানে সেম হলে কি, সেম হলে আবার এটা কি স্কেলার ম্যাট্রিক্স হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে কি প্রত্যেকটা আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা স্কেলার ম্যাট্রিক্স, বাট প্রত্যেকটা স্কেলার ম্যাট্রিক্স কি আইডেন্টিটি ম্যাট্রিক্স না। ক্লিয়ার? তাহলে
এইটা মেইন ডায়াগোনালের প্রত্যেকটা ভুক্তি 1 1 1 হবে, এক হবে, আর বাদ বাকি যে এলিমেন্টস গুলো বাদ বাকি যে ভুক্তিগুলো ওগুলো 0 হবে। ক্লিয়ার? এটা তাহলে আমরা এটাকে লিখতে পারি 3/3 বা এখানে i3। এরকম যত মানে আছে, মানে ধরো এখানে n/n অর্ডারের একটা ম্যাট্রিক্স, তাহলে এই যে সারি বরাবর শুধু মেইন ডায়াগোনাল বরাবরই সব 1 হবে। যে এরকম 1 0 0 ডট 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 0 0 1 0 ডট 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 0 0 0 1 ডট 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 0 ডট 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 0 0 0 ডট 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 1 n/n। তাহলে কি এটা যে মেইন ডায়াগোনাল সব 1, বাদ বাকি সব 0। তাহলে এটা কি n/n অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে আমরা কি বলবো? in। ক্লিয়ার? এই হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এরপর আমরা যাব সমঘাতী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? সমঘাতী। মানে সমঘাতী ম্যাট্রিক্স এটা পরীক্ষায় একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কেন? এটা এমসিকিউ এ অনেকবার আসে। সমঘাতী ম্যাট্রিক্স কখন হবে? a স্কয়ার ইজ ইকুয়াল টু a যদি হয় তাহলে সমঘাতী ম্যাট্রিক্স হবে। a স্কয়ার ইজ ইকুয়াল টু a কি? a একটা ম্যাট্রিক্স আমরা ধরলাম, একটা ম্যাট্রিক্স নেব, এইটাকে ঠিক ওই ম্যাট্রিক্স কে দিয়ে আমরা গুণ করব। তার মানে কি a গুণ a, ঠিক আছে? তাহলে a স্কয়ার করলে ওই যে আমরা a যে ম্যাট্রিক্সটা ধরছিলাম সেইটাই ঘুরে পাবো, তাহলে তখন কি ওটা সমঘাতী ম্যাট্রিক্স হবে। ঠিক আছে? এইটা এই কারণে গুণ করা শিখাইছি। a সাপোজ আমি এখানে রিয়াল উদাহরণ নিচ্ছি না, মানে জাস্ট বোঝানোর জন্য নিচ্ছি। a একটা ম্যাট্রিক্স 1 0 0 1, তাহলে আমি যদি a গুণ a করি তার মানে কি 1 0 0 1 গুণ 1 0 0 1 করি, দিয়ে যদি এইটার গুণফল 1 0 0 1 আসে, অর্থাৎ এর a ম্যাট্রিক্সটা আসে, তাহলে কি এটা সমঘাতী ম্যাট্রিক্স। ক্লিয়ার? এরপর আমরা যাব কি অভেদঘাতী ম্যাট্রিক্সে। অভেদঘাতী ম্যাট্রিক্সের আমরা একটা উদাহরণ নেব আগে। এই একটা ম্যাট্রিক্স নিলাম, a সাপোজ a একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা এখন অভেদঘাতী ম্যাট্রিক্স হবে কি করে বুঝবো আমরা? অভেদঘাতী ম্যাট্রিক্সে সমঘাতী ম্যাট্রিক্সের যে শব্দটা মনে আছে? a স্কয়ার কি ইজ ইকুয়াল টু a। a ম্যাট্রিক্সকে আরেকবার যদি গুণ করা হয় বা স্কয়ার করা হয় তাহলে a ম্যাট্রিক্স পাবো। আর অভেদঘাতী ম্যাট্রিক্সের শর্ত কি? a স্কয়ার মানে কি একে দুবার গুণ করলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। আইডেন্টিটি ম্যাট্রিক্স মনে আছে? এই যে আমরা মেইন ডায়াগোনাল 1 আর বাদবাকি 0, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন সাপোজ এই একটা ম্যাট্রিক্স পেলাম, এটাকে আমাকে বললো যে এটা অভেদঘাতী কিনা যাচাই করব এই ম্যাট্রিক্সে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে a কে আরেকবার a দ্বারা গুণ করতে হবে, তাহলে কি a স্কয়ার পাবো। a স্কয়ার যদি আমরা পাই, ওটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান হয়, ঠিক আছে, তাহলে এটা অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে এখন আমাকে বললো যে দেখাও যে a ম্যাট্রিক্সটি অভেদঘাতী কিনা। তাহলে আমরা এটা চেক করি। a এটা আছে, তাহলে আমাদের কি a স্কয়ার করতে হবে। a স্কয়ার সমান কি a * a, তার মানে কি 2 - 3 1 - 2। ক্লিয়ার? এখন এইটা দেখবো যে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান হচ্ছে কিনা। তাহলে কি 2 2, এইটা আমরা প্রথম যে এই সারি দিয়ে এই কলাম আর এই কলাম গুণ, তাহলে 2 2 4 প্লাস -3 1 -3, ঠিক আছে? দিয়ে 2 দিয়ে -3 -6, -3 দিয়ে -2 প্লাস 6। এবার এই সারি দিয়ে এই দুটো কলাম গুণ, 1 দিয়ে 2 2 -2 * 1 -2। ক্লিয়ার? এবার এইটা দিয়ে এই কলাম গুণ, এই সারি দিয়ে 1 * -3 -3 -2 -2 গুণ, তাহলে কি প্লাস 4। তাহলে এবার কত হচ্ছে? এটা কত? 4 - 3 1 2 - 2 0 -6 6 প্লাস 6 0 -3 প্লাস 4 1। বুঝা যায়? আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইছি। এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইছি, মেইন ডায়াগোনাল আর বাদ বাকি 0। তাহলে কি এটা একটা
আইডেন্টিটি ম্যাট্রিক্স 2 × 2 আকারে। তাহলে কি আমাদের মিলছে, a স্কয়ার সমান i হয়েছে। তাহলে কি এই যে ম্যাট্রিক্সটা টোটাল, এটা কি অবেজ্ঞাতি ম্যাট্রিক্স। তাহলে আমরা বুঝতে পারছি এই গেল অবেজ্ঞাতি ম্যাট্রিক্স। এবার আমরা যাব প্রতিসম ম্যাট্রিক্সে। এরপর আমরা শিখব প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স ক্লিয়ার। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কোনটা? প্রতিসম ম্যাট্রিক্সের যে শর্ত, এইটা হচ্ছে a = a ট্রান্সপোজ। এটা হলো কি প্রতিসম ম্যাট্রিক্স। এটা আমি পড়াইছি কি, a ম্যাট্রিক্স যদি একটা হয় 1 2 2 3, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করলে কি এটার অথবা এটার হচ্ছে সারিকে কলামে পরিণত করব, অথবা কলামকে সারিতে পরিণত করব। আমি এটা যে কোনো একটা করি। 1 2 এটা কি আছে সারি, 1 2 কলাম, 2 3 কি সারি, 2 কলাম। তাহলে কি এই হচ্ছে a ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা এটা পেলাম। তাহলে কি এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা যখন a ম্যাট্রিক্সের সমান হয়ে যাবে, হয়েছে সমান হয়েছে 1 2 2 3 1 2 2 3, তাহলে কি এই যে a ম্যাট্রিক্সটা এটাকে কি আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। এর আরেকটা উদাহরণ দেব আমি, এর আরেকটা উদাহরণ দিই। a - 2 3 - 1 3 4 6 -1 6 -5, এটা আছে। তাহলে এটাকে কি আমরা প্রথমে আমাদের ট্রান্সপোজ করতে হবে। এটা সত্য কি a = a ট্রান্সপোজ হতে হবে, ক্লিয়ার। তাহলে a ট্রান্সপোজ করলে কি এই যে সারি, এটা কি করতে হবে কলামে নিয়ে আসতে হবে। -2 3 -1 3 4 6 কে কলামে নিয়ে আসতে হবে। 3 4 6 -1 6 5 কে কি কলামে নিয়ে আসতে হবে। -1 6 -5। এবার দেখো ঠিক আছে কিনা। -2 3 -1 -2 3 -1, তার মানে আমি চেঞ্জ করে কি একদম সেম ম্যাট্রিক্স পাইছি। এখানে 3 4 6 3 4 6 -1 6 -5 -1 6 -5, ক্লিয়ার। মিলছে একদম হুবহু ম্যাট্রিক্স না। তার মানে কি a = a ট্রান্সপোজ। তার মানে কি এটা এই ম্যাট্রিক্সটা এটাকে কি আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো, ক্লিয়ার। এরপর আমরা শিখব বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রকার মানে হচ্ছে এক্সাম্পলটা কি। প্রথমে আমরা দেখব বিপ্রতিসম ম্যাট্রিক্স হয় কি কখন। বিপ্রতিসম ম্যাট্রিক্স কখন হবে, a ট্রান্সপোজ। সাপোজ একটা ম্যাট্রিক্স a দেওয়া আছে, a ট্রান্সপোজ আমরা ওটাকে যদি বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ করি, ওইটার মান -a এর সমান হবে, ক্লিয়ার। তার মানে কি আমরা প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় কি পাইছি, a ট্রান্সপোজ সমান a, এর আগে যেই চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই আমার বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে, ক্লিয়ার। তাহলে আমরা একটা উদাহরণ দিই যে a একটা ম্যাট্রিক্স 0 3 4 -3 0 7 -4 -7 0, এই একটা ম্যাট্রিক্স এটাকে কি তাহলে আমাকে আগে a ট্রান্সপোজ করতে হবে, ক্লিয়ার। এবার a ট্রান্সপোজ করতে গেলে কি আমার সারিকে কলামে নিয়ে যেতে হবে। 0 3 4 -3 0 7 -4 -7 0, ক্লিয়ার। এখন যে a ট্রান্সপোজ পাইছি আর a পাইছি, মিল আছে না? মিল নাই। কেন নাই? এই যে এখানে আগে 3 এর আগে 0 3 4 আছে, 0 -3 -4 আছে, ক্লিয়ার। তার মানে কি আমরা এখান থেকে এই সারি থেকে মাইনাসটা কমন নিতে পারি। আবার কি এখানে -3 0 7, এখানে কত 3 0 -7, তার মানে কি আমরা এখান থেকে মাইনাস যদি কমন নিই, এই যে ম্যাট্রিক্স a ট্রান্সপোজ, এখান থেকে আমরা মাইনাস কমন নিলাম। 0 3 4 3 0 7 মানে -3 0 7 -4 -7 0 0 3 4 -3 0 7 -4 -7 0, এই যে মাইনাস কমন নিছি। তাহলে কি এইটুকু যে ম্যাট্রিক্স এটা কি a ম্যাট্রিক্স, a ম্যাট্রিক্স, তাহলে কি মাইনাস আছে আর a ম্যাট্রিক্স। তাহলে কি আমরা পেলাম a ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান -a ম্যাট্রিক্স, ক্লিয়ার। তাহলে কি এটা বিপ্রতিসম। আর আমরা যদি পেতাম a ট্রান্সভার্স সমান a, এই ম্যাট্রিক্সটা পেতাম, এই যে a মাইনাসটা পেতাম না, এই মাইনাসটা ছাড়াই আমার মিলে যেত, তাহলে কি এটা প্রতিসম ম্যাট্রিক্স, ক্লিয়ার।
এই গেল। এবার আমরা শিখবো হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স বা লাম্বিক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? উলম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল। ক্লিয়ার? উলম্বর মানে কি? অর্থোগোনাল ম্যাট্রিক্স। এইটা কখন হবে? এইটা যদি A ইনটু A ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কি আইডেন্টি ম্যাট্রিক্স পাই, মানে কি A ম্যাট্রিক্স কে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই তাহলে আমরা কি বলবো? উলম্ব বা অর্থোগোনাল ম্যাট্রিক্স। ক্লিয়ার? আর আরেকটা হবে A ইনভার্স। এটা দুইটা শর্ত, এটা মনে রাখতে হবে, দুইটা শর্ত। A ইনভার্স মানে বিপরীত ম্যাট্রিক্স, এটা আমি যখন এই যে নির্ণায়কের যাব তখন শিখাবো। A ইনভার্স সমান A ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়, তাহলে এই বেলায় এটা কি হবে? অর্থোগোনাল ম্যাট্রিক্স। ক্লিয়ার? তার মানে কি দুইটা শর্ত, যদি এই একটা ম্যাট্রিক্স আমরা ধরি ওইটার সাথে ওর বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করি, দিয়ে আমরা কি পাবো? হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, তাহলে ওটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। অথবা A ইনভার্স বিপরীত ম্যাট্রিক্সের মান আর তার বিম্ব ম্যাট্রিক্সের মান সমান হবে, তাহলে আমরা তাকে অর্থোগোনাল বা উলম্ব ম্যাট্রিক্স বলবো। ক্লিয়ার? এরপর আমরা যাব ম্যাট্রিক্সের ট্রেসে। আমরা কি করব এখন? ম্যাট্রিক্সের ট্রেস। ঠিক আছে? ট্রেসটা একেবারে সহজ। ধরো এই তিন অর্ডারের একটা ম্যাট্রিক্স নিলাম, 3 0 2 0 2 1 0 1 2। এখন ট্রেসটা কি? আমরা মেইন ডায়াগোনালটা পড়াইছি না, যে মুখ্য বর্ণ, মুখ্য বর্ণের প্রত্যেকটা ভুক্তির যোগফলই ট্রেস। তার মানে কি এখানে 3 যোগ 2 যোগ 2 সমান কত? 7। তাহলে এই A ম্যাট্রিক্সের ট্রেস কত? 7। তার মানে আমার যত অর্ডারের ম্যাট্রিক্সে দেয়া যাবে, যদি আমার ট্রেস চাই তাহলে আমার যে মেইন ডায়াগোনাল দেখবো, আর কিছু দেখবো না। মেইন ডায়াগোনালের প্রত্যেকটা যে ভুক্তি আছে সে ভ্যালুগুলো আমরা যোগ করে দেবো। তো এখানে এরকম 2 0 0 2 থাকে, তাহলে ট্রেস কত? 4। কারণ এই যে মেইন ডায়াগোনাল যোগ করব। ঠিক আছে? যে 3 0 0 3 থাকলো কত? 6। 3 প্লাস 3 এরকম থাকলো 3 1 0 0 3 6 6 0 4 কত? 10। এই তো এই যে মেইন ডায়াগোনালের প্রত্যেকটা ভুক্তির যোগফল। গেল ট্রেস। লাস্ট যে আমরা টপিকটা আজকে করে শেষ করে দেবো সেটা হচ্ছে পর্যায়বৃত্তিক ম্যাট্রিক্স, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সটা কাকে বলে? এইটা হচ্ছে a টু দি পাওয়ার k প্লাস 1 সমান a যদি হয় তাহলে k হচ্ছে পর্যায় কাল। মানে আমি এটাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো হচ্ছে a সাপোজ 2 5 14 1 3 8 minus 1 minus 2 minus 6। ঠিক আছে? তাহলে এইটাকে আমি এখন কি করে বুঝবো যে এটা মানে এটার পর্যায়কাল ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করব আর পর্যায় কোনটা? এখন a যে একটা ম্যাট্রিক্স আছে সেটাকে গুণ করতে হবে, মানে বারংবার গুণ করতে হবে। a গুণ a কি পাই? a স্কয়ার পাই। ঠিক আছে? a স্কয়ার পেয়ে আমরা চেক দেব যেটা এটা আসতেছে কিনা। ঠিক আছে? তারপরে যদি দেখি না মিলতেছে না, a স্কয়ার আর a ম্যাট্রিক্স মিলতেছে না, আবার a দ্বারা গুণ করব। ক্লিয়ার? তাহলে আমরা কি পাবো? a কিউব পাবো, তাই না? তাহলে a কিউবও দেখলাম যে না মিলতেছে না ভাই, মিলতেছে না। তাহলে কি হবে? আরেকবার a দ্বারা গুণ করব, দিয়ে আবার a টু দি পাওয়ার 4 পাবো, a ম্যাট্রিক্সটা পাবো। যে দেখছেন হ্যাঁ ভাই a4 ম্যাট্রিক্স আর a ম্যাট্রিক্স সেম। তাহলে কি এইটার যে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স হবে a ম্যাট্রিক্সের সেটা কি? a টু দি পাওয়ার 4। এখন আমাকে বললো যে ভাই তাহলে পর্যায়কাল কত? তাহলে পর্যায়কালের আমি সংখ্যা এই মানে হচ্ছে কন্ডিশনটা লিখছি, a টু দি পাওয়ার k প্লাস 1 ইজ ইকুয়াল টু a। এখন আমরা কি পাইছি? a4 এ যায় আমরা a ম্যাট্রিক্স পাইছি, a4 ম্যাট্রিক্স যায় a ওটা, তাহলে a k প্লাস 1 সমান কত? a4। তাহলে k প্লাস 1 কত? 4। k এর মান কত? তার মানে আমি যত বার গুণ করে বা পাওয়ার যততে যে ওই ম্যাট্রিক্স পাচ্ছি
তার 1 অলওয়েজ কম হবে তার পর্যায়কাল। যদি আমি a3 কিউবে যে এটা পেতাম মান, তাহলে আমার পর্যায়কাল কত হতো 2। আমি ধরো সাপোজ a স্কয়ারে যে এই ম্যাট্রিক্সটা পাই গেছি, তাহলে এটার পর্যায়কাল কত 1। সর্বদা কি হবে পর্যায়কাল ম্যাট্রিক্সের পর্যায়কাল 1 কম হবে। যত যত বার গুণ করে আমরা ওই ম্যাট্রিক্সটা পাবো, ঠিক 1 কম হলে আমরা পর্যায়কাল পাবো। যদি a5 হয়, a5 এ যে আমি এই ম্যাট্রিক্সটা পেলাম, ঠিক আছে, a গুণ a গুণ a গুণ a গুণ a, মানে পর্যায় আকারে পর্যায়ক্রমিক ভাবে গুণ করতেছি, দিয়ে আমরা a5 টু দি পাওয়ার 5 পেলাম। তাহলে এটার পর্যায়কাল কত 4। এক অলওয়েজ কম। ওকে, তো বাচ্চারা আজকে এই পর্যন্ত। এরপর আমরা নির্ণায়ক করব ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।